একটা বাজে তো অনেকেই ঘুমিয়ে পড়েছ, আবার কেউ দেখছো দেখবে। সবাইকে বলি ভালো থাকবে, গুড মর্নিং। আর মনটা কেমন করে তো ভিডিও দিতে পারি না। গুড মর্নিং না গুড নাইট, যাই হোক এটাই হচ্ছে আমার। ঘরে হাত দিয়েছি, ঘরে কাজকর্ম করছি, সে একটা টেনশান। আজকে হাত কেটে বসে আছি টেনশানে, তাড়াহুড়ো করে। ভাবলাম যে ঘরটা আগে দেখালাম, আগের ব্লগে একটু দেখাবো। তো সব কিছু বের করে ড্রেসিং টেবিল চৌকি টেবিল সব রেখে দিয়েছি বাইরে। সপ্তাহ মতো হয়ে গেল, কিন্তু আজও সময় হলো না যে তোমাদের সাথে খানিকটা একটু শেয়ার করব। এখন খেয়ে দিয়ে ঘুমোতে যাবো, চোখে ঘুম, বুঝতেই পারছো। আজকে মনে হয় কমসে কম 11-12 দিন হয়ে গেছে, 15 দিন হতে চলছে, কিংবা 10 দিন, 10-11 দিন কোনো ভিডিও দিতে পারিনি। এদিকে বাড়িতে অনেক রকম অনেক ঝামেলা অশান্তি। ইলেকট্রিকের বিল আসলে বিল দেবে না, লাইনটা আমার, অথচ লাইন চালাবে কিন্তু দেবে না। এই নিয়ে সন্ধ্যাবেলা একচোট হলো। বরং আমাদের কাছে আবার ফ্ল্যাটে গেলাম বলার জন্যে যে আমি কোথা থেকে দেবো। খাওয়া দাওয়ার পরে এখন একটু লবঙ্গ খাচ্ছি। এদিকে একটা দাঁত ফুটো, এদিকে একটা ফুটো, দুটোই তুলতে হবে। আক্কেল দাঁত বিয়ের কিছুদিন আগে উঠলো, কিন্তু সেগুলো নিজে নিজে ফুটো হয়ে গেল। এখন এই যে লবঙ্গর তেল, এটা আবার আজকে নতুন ছেলে নিয়ে আসলো। এই একটা মানে এইভাবেই চলছে। এত সব রকম চিন্তাভাবনা টেনশানই আছে। ভালো জিনিসগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, সেটা হয়ে হচ্ছে না। তো আগামী দিনে করব, কারণ পাশে যেখানটায় আছি রান্নাবান্না করি, ছেলের বাবা থাকতেই এবং মারা গেল, সে 2 বছর হবে এই বাংলার আশ্বিনে, প্রথম দিনে। এবারে নিজের বাড়িতে নিজে ফিরে যাব, যার জন্যে ক্যান্সারের পেশেন্ট ছিল, ঘরটা ঠিকঠাক করছি, মানে হাফ সবে চটানো হয়েছে, এইবারে ঢালাই হবে। যেটুকু না করলে না, একটু রং করে পেশেন্টের যেহেতু ঘর সবাই বললো, তো শেয়ার করব তোমাদের সাথে। মনটা ভীষণই কেমন লাগে যে একটু এই মনে হয় আজকে একটু ভিডিও দেবো, আজকে একটু দেবো, শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। বড়জনের দাঁতে খুব ব্যথা, শুধু ওষুধ খায়, ব্যথা 2 দিন ছাড়া ছাড়া। তো আমি ওকে বললাম কি, আমি যে লবঙ্গ তেলটা দিই তুলো দিয়ে, ছোট্ট একেবারে একটুখানি, মানে ওটা এত ঝাঁজ, বেশি বড় তুলো হলে দাঁতের ফুটোর মধ্যেও ঢুকবে না, আর মুখটা পুরো মানে ঝাল সে পোড়া হয়ে যায়। তো এটা নিয়মই 1 ফোঁটাখানি তুলোর মধ্যে দিয়ে দিয়ে বললাম তুমি একটু দাও। ও সেই একদিন লবঙ্গর তেলটা দাঁতের পোকা দাঁতের মধ্যে দিল, দিয়ে ব্যথা কমে গেছে। তারপর থেকে আর না দাঁতে ব্যথা, মানে ব্যথার ওষুধ খাইতে হয়েছে, না দাঁতে যন্ত্রণা। আমরা যখনই মনে হবে তোমার ব্যথার ওষুধ তো খাওয়া বেশি ভালো না। এটাও শেয়ার করে দেবো, সবাই অনেকেই জানে না যে লবঙ্গ তেল দিলে কি হয়। ব্যথার ওষুধ খাওয়া মানুষের শরীরের পক্ষে খুব খারাপ, 1 সপ্তাহ বেশি চলে না। ওই লবঙ্গের তেলটা যদি কেউ রাখে, আর ওটা দিলে ভীষণ মুখে লালা আসবে, ওটা ফেলে দিলেই ব্যাস, ভিতরে একটু আধটু গেলে অসুবিধা কিছু হয় না। ফোড়া হইলে কাঁচা নিম পাতা বেটে পুরো যেখানটায় ফোড়া সেখানটায় লাগিয়ে দিলে, কাঁচা ফোড়া পেকে
মানে ফেটে পেকে নয়, ফেটে একদম পুরো বেরিয়ে যাবে। পুজ হলে পুজ রক্ত ওইটা পুরো মুখের সামনেটাতে আসবে। কারণ একবার এইখানে আমার হয়েছিল, এই মুখে গুড়ি গুড়ি, কোনো দিনও হয় না আমার ফোড়া, জ্ঞান হতে দেখিনি। তো আমি কী করলাম, কাঁচা নিম পাতা বেটে এখানে এখানে একটু একটু লাগিয়ে দিয়েছিলাম। তো কয়েকদিন দাগ ছিল, সাথে সাথে ফেটে পুরো যেই রক্তটা দূষিত ছিল ওটা একদম পুরো বেরিয়ে গেল। এমনকি কাঁচা রক্ত শরীরে, যেটা মানে একবারে ফিনিশিং, পরিষ্কার হয়ে গেল জিনিসটা। আমার দেখা দেখি ওইটা আবার সবাই দিত, মানে বাড়িতে সবার পড়া হয়েছিল। তো এই লবঙ্গর তেল দাঁতে ব্যথা হয়ে বুঝতে পারলাম যে কতটা উপকারী। আর নিম পাতা, এই দুটো জিনিস। আরও এমন কিছু কিছু জিনিস আছে। গুড্ডুর জ্যাটা মানে ওষুধ খাচ্ছিল, ফোড়া হয়েছে যন্ত্রণায়। তারপরে ছোটো জনও তাই, ওর কাকা দিয়ে ওই যে আমি দিয়ে, আমার কোনো দিনও ফোড়া টোড়া হয় না, গুড়ি গুড়ি সারা মুখে দিয়ে নিম পাতা কাঁচা বেটে ওটা এত ঝাঁজ যে সাথে সাথে মানে ফেটে গেল। আর কোনো দিনও হয়নি ফোড়া, কয়েক বছর আগেই হয়েছে। সেই বছরটা অনেকেরই ফোড়া প্যাঁচড়া এগুলো হচ্ছিল, আর আমাদের বাড়িতে প্রতিজনার হচ্ছিল। কারণ আমার ছোটোবেলার থেকে বলতো মা বাবা, এবং আমি নিজেও দেখেছি, মানে আমাদের বাড়িতে হতো আমাদের, কিন্তু মানে আমার কোনো দিনও ফোড়া পেঁচা আমাদের ভাই বোনদের মধ্যে খুব কমই হতো। আমার একবারেই হতো না। মানুষ যেমন বলে না নিখুঁত ফল, মানে একটা সবজির কথা বলছি, এটা ফল, মানে সেই রকম ছিল আমার ব্যাপারটা। মানে আমার শরীরে কোনো দিনও কিচ্ছু হতো না, ছিল না। কিন্তু এখন এই যে সব হওয়া শুরু করছে। খাওয়া দাওয়ার পরে প্রতিদিন যদি একটা করে লবঙ্গ কেউ গালে রাখতে পারে, সেটাকে যদি খেতে পারে, কিংবা ওটা ভিজে গেলে ওটা মানে ছিবড়াটা ফেলে দিলেও হবে, খেয়ে নিলে বেশি ভালো। ওর মতো জিনিস নেই এত ভালো। দাঁতে ব্যথার জন্য লবঙ্গর তেল। দাঁত উঠিয়েছিলাম ব্যথার ওষুধ খেয়ে, পুরো বুকে ব্যথা করছিল। দুখানা একসাথে খাইয়ে দিয়েছিল, বাড়িতে এনে একটা খাওয়াতে বলছিল। ব্যাস, হাতুড়ি ডাক্তার, আমারই ভুল হয়েছে যাওয়ার। সের থেকে ভয়ে আমি আর ব্যথার ওষুধ খাই না। আর এখন তো অনেক কী বললো, কোনো প্রশ্নই আসে না খাওয়ার। কোনো কারণে এই যে দাঁতে ব্যথা হলে অ্যান্টিবায়োটিক খাই, কিন্তু ব্যথার ওষুধ খাই না। আর এখন এই লবঙ্গর তেলটা তুলো দিয়ে দিয়ে রাখি, কোনো অসুবিধা হয় না।